This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ট্যাংরা কাণ্ডের তদন্তে আরো একটা চাঞ্চল্যকর মোড়। প্রসূনদের মেয়ে প্রিয়ম্বদাকে খুনের তত্ত্ব আরো জোরালো হচ্ছে। তার কারণ প্রিয়ম্বদার নাক থেকে বেরোনো ফ্লুইডে খুনের ইঙ্গিত। কেন এখনো পর্যন্ত এই খুনের ইঙ্গিতই করছে পুলিশ? আমি সরাসরি একটু ডিটেইল জানতে চাইবো আমাদের রিপোর্টার সুজয় পালের কাছ থেকে। সুজয়, খুনের ইঙ্গিতই কি তাহলে ক্রমশ স্পষ্ট হচ্ছে? দেখো, গতকাল যখন দেহ পাওয়া যায় প্রিয়ঙ্বদার দেহ তার বাড়িতে, সেখানে তখন তদন্তকারীরা প্রাথমিকভাবে দেখেন যে নাকের থেকে একটা ফ্লুইড বা একটা তরল পদার্থ বেরোচ্ছে, এবং সেটা যখন অ্যানালিসিস করেন তদন্তকারীরা, তাদের বক্তব্য যে নাক থেকে এই ধরনের অ্যানালিসিস, অর্থাৎ নাক থেকে এই ধরনের তরল বেরোনো কিন্তু অ্যাসফিক্সিয়াল ডেথকে ইঙ্গিত করে। শরীরে অন্য কোথাও কোনো আঘাত নেই, শুধুমাত্র নাক থেকে একটা তরল জাতীয় কিছু বেরোচ্ছে। অ্যাসফিক্সিয়াল ডেথ কী হয়? সাধারণত নাক মুখ একসাথে চেপে ধরলে বা স্মদারিং বলা হয় যেটাকে পুলিশের ভাষায়, সেই স্মদারিং করে কাউকে যদি হত্যা করা হয় তখন মৃত্যু হয়ে যাওয়ার পর নাক থেকে এক ধরনের তরল বেরোয়। সেই কারণেই তদন্তকারীরা মনে করছে যদি আত্মহত্যার মিথ্যা তথ্য দিয়ে থাকে, যদি খুন করা হয়ে থাকে, তাহলে তাকে স্মদারিং করে, অর্থাৎ শ্বাসরোধ করে, নাক মুখ একসাথে চেপে ধরে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। এই সম্ভাবনাটা জোরালো হচ্ছে। এই মুহূর্তে এনআরএস হাসপাতালে রয়েছে, এনআরএস মর্গের সামনে আমরা রয়েছি, এবং পরিবারের সদস্যরা উপস্থিত হলেন কিছু সময় আগে। ময়নাতদন্তের প্রক্রিয়া এখনও চলছে, এবং যেহেতু 3টি দেহ পরপর একসাথে ময়নাতদন্ত করা হবে এবং ভিডিওগ্রাফিও করা হবে গোটা ময়নাতদন্তের প্রক্রিয়া, সেই কারণে প্রক্রিয়াটা শেষ হতে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এবং তারপরেই এই যত রহস্য যে এই মৃত্যুর কারণ কি সেটা স্পষ্ট হয়ে যাবে তদন্তকারীদের কাছে, যে আত্মহত্যা করেছেন নাকি তাদেরকে খুন করে পালানোর চেষ্টা করছিল বা খুন করে আত্মহত্যার চেষ্টা করছিল ব্যবসায়ী ভাইরা, সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। লিমা, সুজা, একটা বিষয় একটু জানতে চাইবো, এই ময়নাতদন্তের ক্ষেত্রে ভিসেরা সংরক্ষণ কি গুরুত্বপূর্ণ? একেবারে এক্ষেত্রে ভিসেরা সংগ্রহ তো করাই হবে, তার কারণ যেহেতু তারা বয়ানে জানিয়েছে, অর্থাৎ যখন 2 ভাইয়ের মধ্যে এক ভাই বয়ানে জানিয়েছে যে যাদের দেহ পাওয়া গিয়েছিল তাদের খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল, সেটা যাচাই করা সম্ভব কিন্তু ভিসেরা পরীক্ষার মাধ্যমে। ভিসেরা স্যাম্পেল নেওয়া হবে, অর্থাৎ পাকস্থলী, লিভার, কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অংশের একটা টুকরো তদন্তকারীরা রেখে দেবেন। সেই ভিসেরা প্রক্রিয়া সম্পন্ন হলেও কিন্তু এই বিষয়টাও স্পষ্ট হবে যে আদৌ তাদেরকে বিষক্রিয়া বা ঘুমের ওষুধ জাতীয় কিছু দেওয়া হয়েছিল কিনা, বা তারপরে তাদেরকে হত্যা বা তারা আত্মহত্যার চেষ্টা করেছিল কিনা। এক্ষেত্রেও সেই ভিসেরা স্যাম্পেল নেওয়া হবে, এমনকি পাকস্থলীতে কোনো খাবার রয়েছে কিনা সেটারও তারা স্যাম্পেল নেবেন, যে সেই খাবারের মধ্যে থেকে কিছু পাওয়া যায় কিনা, কোনো রকম বিষাক্ত পদার্থ বা কোনো ঘুমের ওষুধ বা অন্য কোনো ওষুধ, সেটা সেই খাদ্যবস্তুর মধ্যে যদি পাকস্থলীতে থেকে থাকে সেটা পাওয়া যায় কিনা সেটাও স্পষ্ট। দেখা যাক কি হয়। সুজয়, তুমি সঙ্গে থাকো। সবচেয়ে মর্মান্তিক কি জানেন তো, সোমবারও স্কুলে পরীক্ষা দিয়েছিল প্রসূন কন্যা প্রিয়ম্বদা। শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস 9-এর স্টুডেন্ট প্রিয়ম্বদা। বার্ষিক পরীক্ষা চলছে স্কুলে। সোমবার ফিজিক্স পরীক্ষাও দেয় সে। সেদিন কোনো রকম অস্বাভাবিকত্ব তার মধ্যে দেখা যায়নি, কিন্তু বুধবার বায়োলজি পরীক্ষা দিতে যায়নি সে। আর্থিক সংকটের বিষয়টি সামনে এলেও স্কুলে এখনো পর্যন্ত কোনো টাকা বকেয়া ছিল কিনা সেটা জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, আর্থিক অনটনের একটা তত্ত্ব বারবার উঠে আসছে। স্কুলে, যে স্কুলে প্রিয়ম্বদা পড়াশোনা করতো, সেখানে কোনো রকম বেতন বকেয়া বা স্কুলের প্রিয়ম্বদার সহপাঠী যারা ছিল তারা কোনো রকম আর্থিক সংকট পরিবারে চলছে প্রিয়ম্বদার, এমনটা টের পেয়েছিল কি? ট্যাংরার এই দে পরিবারের দীপ ছোট ছেলের যে মেয়ে রয়েছেন, তিনি শহর কলকাতার একটি নামী স্কুলের পড়ুয়া ছিলেন, 9ম শ্রেণীর ছাত্রী ছিলেন, এবং সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে তুমি যেমনটা বললে যে পরীক্ষা ছিল বুধবার, অর্থাৎ গতকাল তার বায়োলজি পরীক্ষা ছিল, কিন্তু সেই পরীক্ষা সে দেয়নি, অর্থাৎ স্কুলে উপস্থিত হয়নি। আর এখান থেকেই কিন্তু যারা ক্লাস টিচার বা স্কুলের যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারা কিন্তু ভাবতে শুরু করেন যে কেন অ্যানুয়াল পরীক্ষা থাকা সত্ত্বেও ওই ছাত্রী স্কুলে এলেন না। তার আগে পর্যন্ত স্কুলের সহপাঠী থেকে শুরু করে ক্লাসের যারা ক্লাস টিচার রয়েছেন তারা কখনোই কিন্তু কোনো রকম কোনো অস্বাভাবিকতা তার মধ্যে দেখতে পাইনি, এমনটাও আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারছি। এবং তুমি যে বিষয়টা জানতে চাইছিলে যে এত বড় একটা আর্থিক সংকটের মধ্যে এই পরিবার ছিল, যে কারণে তারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে বলে এখনও পর্যন্ত পুলিশের কাছে দাবি করেছে তারা,
তো সেই জায়গা থেকে এই ছোট ছেলের অর্থাৎ প্রসূনদের মেয়ের যে স্কুল, সেখানে কিন্তু ইংরেজি মাধ্যম স্কুল, নামি স্কুল, সেখানের বছরের যে ফিস সেটাও কিন্তু বেশ ভালো অঙ্কের টাকা। তো সেই স্কুলের ফিস দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বকেয়া ছিল না, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ অন্যদিকে আর্থিক অনটন থাকলেও, যদিও সেটা সত্যি হয়, তবে স্কুলের অর্থাৎ বাড়ির যারা ছোটরা রয়েছেন, তারা যে স্কুলে পড়তেন, সেই স্কুলের ফিস যাতে যথাসময়ে দেওয়া যায় সেই বিষয়টা কিন্তু তারা মাথায় রেখেছিলেন। এখনও পর্যন্ত এমনটাই আমরা জানতে পারছি। তবে এই যে গোটা ঘটনা, এর নেপথ্যে শুধুমাত্র আর্থিক অনটন নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ। একেবারে তদন্ত যত এগোবে এবং সব থেকে বড় কথা ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে সেই বিষয়টা আরেকটু স্পষ্ট হবে, এমনটাই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে, নজরে থাকো। কিন্তু আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাইবো দীপ, যে 3 পুরুষ সদস্য তারা এই মুহূর্তে হাসপাতালে, তারা কেমন রয়েছেন? তারা কিন্তু 3 জন, মানে এখনো সংকটজনক, 3 জনই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রয়েছে, আইসিইউতে রাখা হয়েছে তাদেরকে। তাদের অবস্থা কি আমরা আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। সৌরভ রয়েছেন এই মুহূর্তে। সৌরভ। লিমা, দেখো, এই 3 জনই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে আইসিইউ এ রাখা হয়েছে যেমনটা তুমি বললে। এবং প্রথমে যে নাবালক, সেই নাবালকের অস্ত্রোপচার হয়েছে। তার বাঁ হাতের কাঁধ লাগোয়া হাড়, ডান হাতের কবজি লাগোয়া হাড়ের অস্ত্রোপচার হয়েছে। তার হার্ট রেট এই মুহূর্তে 81 রয়েছে, রক্তচাপ 130/80, দেহে অক্সিজেনের মাত্রা 100, অর্থাৎ কোনো অক্সিজেন দিতে হচ্ছে না। মেরোপেনাম অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হচ্ছে, সঙ্গে মেট্রোজিল দেওয়া হয়েছে। সকালের খাবার এই নাবালক খেয়েছে। প্রণয় দের কোমর, ডান দিকের কোমরের হাড় ভাঙায় তাকে ট্র্যাকশন দিয়ে রাখা হয়েছে। তাকে মুখে কোনো খাবার দেওয়া হচ্ছে না, বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে না। প্রসূনদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং তাকে সফট ডায়াবেটিক, নরম ডায়াবেটিক খাবার দেওয়া হচ্ছে। 3 জনই আইসিইউ রাখা রয়েছে এবং তাদেরকে আজকে অন্তত আইসিইউ থেকে বার করানোর কোনো। আচ্ছা, বুঝতে পারছি। সৌরভ, তুমি নজর রাখো। খবর আরো রয়েছে, ফিরছি ছোট একটা ব্রেকের পর।